নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হকারদের ওপর পুলিশ প্রশাসনের জুলুমবাজি বন্ধ করে সকল হকারদের পরিচয়পত্র প্রদানের দাবিতে আন্দোলনে নামল জলপাইগুড়ি জেলা স্টেট ভেন্ডার্স ও হকার্স ইউনিয়ন। সিমবক্স কাণ্ড, পুলিশের জালে আন্তর্জাতিক অসাধু চক্রের আরও এক পান্ডা। ইকো ট্যুরিজম পার্কের বদলে মহকুমা আদালত, জমি ফেরতের দাবিতে শুরু হলো বিক্ষোভ আন্দোলন। এবার আসছে বিস্তারিত সংবাদে। হকারদের ওপর পুলিশ প্রশাসনের জুলুমবাজি বন্ধ করে সমস্ত হকারদের পরিচয়পত্র প্রদানের দাবিতে আন্দোলনে নামল জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার্স ও হকার্স ইউনিয়ন। শুক্রবার শহরে মিছিল করে হকাররা সদর মহকুমা শাসক দপ্তরে হাজির হন। সেখানে বিক্ষোভ দেখান ইউনিয়নের নেতাকর্মীরা। যদিও পুলিশ কর্মীরা আন্দোলনকারীদের সদর মহকুমা শাসকের দপ্তরে প্রবেশ করার আগেই আটকে দেয়। ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সাময়িক উত্তেজনাও বাধে। এরপরে রাস্তায় বসে বিক্ষোভে ফেটে পড়লেন হকাররা। ইউনিয়নের দাবি, অমানবিকভাবে হকার উচ্ছেদ করা চলবে না। হকারদের ওপর পুলিশ প্রশাসনের জুলুমবাজি বন্ধ করতে হবে। 2014 সালে দেশের আইন ও 2018 সালে রাজ্য সরকারের আইন মতো হকারদের পরিচয়পত্র প্রদানের কাজ দ্রুত সমাপ্ত করতে হবে। টাউন ভেন্ডিং কমিটি দ্রুত পুনর্গঠন করে হকারদের আইন প্রাপ্য অধিকার রক্ষার ব্যবস্থা করতে হবে। এদিন সদর মহকুমা শাসকের অফিসে দাবিপত্র তুলে দেওয়া হলো ইউনিয়নের পক্ষ থেকে। ইউনিয়নের সাধারণ সম্পাদক নীলাঞ্জন নিয়োগী বলেন, হকারদের উচ্ছেদ করা হচ্ছে, পরে লোক দেখানো বৈঠক হচ্ছে। 1 বছর আগে বৈঠক হয়েছিল হকারদের নিয়ে পুরসভায়। জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার অ্যান্ড হকার্স ইউনিয়ন সিআইটিউর পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি যে দুর্গাপূজা, ঈদের মতো প্রতি বছর প্রশাসনের তরফে হকারদেরকে একবার করে তাদের দোকানপাট ভেঙে দেওয়া হয়, তাদেরকে পুলিশ প্রশাসনের তরফে হুমকি দেওয়া হয় এবং তারপরে লোক দেখানো একটা মিটিং ডাকে পৌর প্রশাসন। সেখানে নানা ধরনের গালভরা প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সেটা হয় না। গত বছর 2023 সালে 1 জুন একটা মিটিং করেছিল। আজকে জুন মাসের 28 তারিখ, প্রায় 1 বছরের বেশি সময়কাল ধরে অতিক্রান্ত। কোনো সেই মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছিল সেগুলো তো কার্যকর হয়নি। উপরন্তু গত 15 তারিখ থেকে 13 তারিখ থেকে আবার জলপাইগুড়ি শহরে হকারদের দোকানপাট ভাঙা। আজকের দিনে দাঁড়িয়ে হকাররা রাস্তাঘাটে দোকান বসাতে পারছে না, তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে প্রতিনিয়ত প্রশাসনের তরফে শাসানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আমরা এর প্রতিবাদ স্বরূপ আমরা এসডিও সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম। গতকাল পৌর প্রশাসনের তরফে একটা মিটিং ডেকেছিল পৌর প্রয়াস হলে আমাদের 3টার সময়, কিন্তু দুপুর 1টার সময় আমাদেরকে বাই ফোনে, ওভার টেলিফোনে আমাদেরকে জানানো হয় যে সেই মিটিংটা ক্যান্সেল হচ্ছে। সেটার কোনো রিটেন চিঠি আমরা পাইনি, সে ক্যান্সেল হয়েছে। যদি সেই মিটিংটা হতো আমাদের এখানে আসার প্রয়োজন পড়তো না, কিন্তু যেহেতু মহকুমা শাসক আমাদের এখানে রয়েছে, আমরা মহকুমা শাসকের কাছে এসেছিলাম, আমরা প্রপার চিঠি দিয়ে এসেছিলাম। সেই চিঠির এই যে কপি আছে, এই কপি পাওয়ার পরে আজকে যখন আমরা এলাম তখন ওনারা বলছেন যে আপনাদের পারমিশনটা গ্র্যান্ট করা হয়নি। আমরা বলছি ঠিক আছে, পারমিশন গ্র্যান্ট করা হয়নি, আমরা আমাদের পেটের জ্বালার খবর, আমাদের যে পেটের জ্বালা, আমাদের যে খিদা, আমাদের রুজি যে সংগ্রাম, তা নিয়ে আমরা দেখা করতে এসেছি। আপনি সরকারি আধিকারিক, আপনি আমাদের সঙ্গে 2 মিনিট 4 মিনিট কথা বলতেই পারেন। আমরা সেই বিষয়টা চেয়েছিলাম, কিন্তু অনেক টালবাহানা করলো, কোনোভাবেই তারা রিসিভ পর্যন্ত দেবেন না। আমরা এখানে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা বসেছিলাম, আমরা বসে থেকে তারা আমাকে রিসিভ কপি দিতে বাধ্য হয়েছে আমাদের ইউনিয়নের চাপে। আমরা এটা বলেছি, আমাদের বেশি কিছু না, আমাদের 3খানা দাবি নিয়ে আমরা খালি এসেছি। আমরা বলছি যে অমানবিকভাবে কোথাও হকার উচ্ছেদ করা যাবে না, আর পুলিশ প্রশাসনের তরফে যে হুমকি চলছে সেটা বন্ধ করতে হবে। আর বলছি 2014 সাল এবং 2018 সালের দেশের যে আইন, সেই আইন মোতাবেক হকারদেরকে হকার্স কর্নারের গঠন করা এবং প্রত্যেকটা হকারকে, জলপাইগুড়ির প্রত্যেকটা হকারকে পরিচিতিপত্র প্রদান করতে হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
সিমবক্স কেলেঙ্কারিতে আন্তর্জাতিক অসাধু চক্রের যোগ। উপরে চলতো মোবাইল এবং জেরক্সের দোকান, আড়ালে চলতো আন্তর্জাতিক সাইবার চক্র। এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে নিয়ে হয়েছে পুলিশের জালে। জটিয়াখালী বাজারে মোবাইল জেরক্সের দোকান দিয়েছিলেন জটিয়াখালীর সংলগ্ন সন্ন্যাসী কাটার নিবাসী সাব্বির আলী। গত 16ই মে দুপুরবেলায় ওই দোকানে হঠাৎই তল্লাশি শুরু করে স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি থানা। তল্লাশি চালিয়ে একাধিক সিম কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সহ গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়। নকল আধার, ভুয়ো সিম, আন্তর্জাতিক ফোন কল ব্যবহারের জন্য দোকানের মালিককে গ্রেপ্তার করা হয়। পুলিশের অনুমান, কোনো আন্তর্জাতিক প্রতারণা চক্রের সঙ্গে আগে থেকে যুক্ত ছিলেন সাব্বির। সেই সূত্র ধরেই দোকান তৈরি করেছেন। তদন্তভার দেওয়া হয় শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্টকে। এনজেপি এলাকা থেকে দয়াল বর্মন এবং রাজু রায় নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ফুলবাড়ি বাংলাদেশ সীমান্তের বেরুবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল কাদের নামে আরও 1 ব্যক্তিকে। শুক্রবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হলো। কাঁটা তারের এপারে এবং ওপারে চলতো এই বাণিজ্য। বহু মানুষকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে প্রতারকরা। আরো বহুদূর পর্যন্ত জাল বিস্তার করে রেখেছে তারা। সেই তদন্তই চলছে। জালে আসবে আরো অনেকেই, এমনই বিশ্বাস পুলিশের। ইকো ট্যুরিজম পার্ক তৈরি না করে সেই জমিতে মহকুমা আদালত তৈরি হবে, এমনটাই খবর শোনার পর আন্দোলনে নামেন ধূপগুড়ির দক্ষিণায়ন ক্লাবের সদস্যরা। সেই জমি ফেরতের দাবিতে শুরু হয় বিক্ষোভ আন্দোলন। শুক্রবার 10 দফা দাবিতে ধূপগুড়ি পুরসভায় স্মারকলিপি প্রদান করে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের দান করা জমিতে ইকো ট্যুরিজম পার্ক তৈরি করা হোক, নয়তো ক্লাবকে জমি ফেরত দেওয়া হোক, এমনটাই দাবি তোলা হয়েছিল। পুরসভার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ক্লাবের জমিতে মহকুমা আদালত তৈরি হচ্ছে না। কার্যত সেই আশ্বাসের পরেও কিছুটা হলেও খুশি ক্লাবের সদস্যরা। তবে ইকো ট্যুরিজম পার্কের পক্ষে এখনো সওয়াল করে যাচ্ছেন তারা। আমরা দক্ষিণের ক্লাবের পক্ষ থেকে গণডেপুটেশন দিয়ে পৌরসভা এসেছি। আমরা 2014 সনে আমাদের রেকর্ডের 7.5 বিঘা ল্যান্ড, দক্ষিণের ক্লাবের রেকর্ডের 7.5 বিঘা ল্যান্ড আমরা গিফট ডেট করে দেই ধূপগুড়ি পৌরসভার আহ্বানে, অনুরোধে ধূপগুড়িতে একটা ইকো ট্যুরিজম পার্ক করবার জন্য। কিন্তু 10 বছর অতিক্রম হয়ে যায়, ওনারা পার্কের কাজ শুরু করে অজ্ঞাতকরণের কাজ বন্ধ রাখে। আমাদের পৌরসভার সাথে একটা এগ্রিমেন্ট হয়, সেখানে লেখা ছিল যে জলাভূমি ভর্তি করা হবে না, সবুজ ধ্বংস করা হবে না, নিকো পার্কের আদলে অত্যাধুনিক মানের ইকো ট্যুরিজম পার্ক করা হবে, আপনারা আপনাদের ল্যান্ড দিন, ফান্ডিংয়ের কোনো অভাব হবে না। কিন্তু অজ্ঞাত কারণে ওনারা কাজ বন্ধ করে দেয়, আমাদের জলাভূমি ভরাট হয়ে যায়, আমাদের ঐতিহ্যবাহী দুর্গাপূজা বিঘ্নিত হয়, আমাদের ধর্মাচরণে বাধাপ্রাপ্ত হয়। এলাকায় খানিকটা কনস্ট্রাকশন করার জন্য সেখানটায় সমাজ বিরোধীরা আখড়া হয়, নেশাগ্রস্ত লোকেদের বিচরণ ক্ষেত্র হয়ে দাঁড়ায়, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। আর দীর্ঘ 10 বছর পরেও ওনারা কোনো পার্ক তৈরির উদ্যোগ গ্রহণ করেনি। আজকে আলোচনা হলো যে আমরা মিডিয়া মারফত জানতে পারি যে এখানে মহকুমা আদালত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তাই আমরা এসেছিলাম যে দক্ষিণের ক্লাবের গিফটেড ল্যান্ডের মধ্যে কেন দক্ষিণের ক্লাবকে অন্ধকারে রেখে কোর্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ওনারা প্রতিশ্রুতি দেয় যে এখানে কোন কোর্ট তৈরি হবে না, এখানে সরকারিভাবে জায়গাটা ভিজিট করানো হয়েছে, বেরোডের কাছে অর্থাৎ ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ অফিসারের কাছে রয়েছে তথ্য। এটা ওনারা দেখিয়েছেন, পৌরসভা দেখাননি। তো ওনারা পৌরসভা থেকে জানিয়েছেন যে এই ল্যান্ডটা বিতর্কিত ল্যান্ড, এটা গিফটেড ল্যান্ড, এটা পার্ক তৈরি করার জন্য গিফট করেছে দক্ষিণ ক্লাব, এখানে আদালত বা মহকুমা কোর্ট তৈরি করা যাবে না। হ্যাঁ, ওরা আমাদের অ্যাসুরেন্স দিয়েছে যে এখানে কোনো কোর্ট তৈরি হবে না, এখানে পার্কই তৈরি হবে, যেহেতু পার্কের নামে ল্যান্ডটা নেওয়া হয়েছে। পুরসভার প্রশাসনিক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, কেউ বা কারা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই খবর রটাচ্ছেন। যে কোনো সরকারি জমি সরকারি আধিকারিকরা পরিদর্শন করতেই পারেন, কেউ ইচ্ছা করে এই সব ভুল খবর ছড়াচ্ছেন। দেখুন, আমরা পরিষ্কারভাবে বলেছি যে কার মাধ্যমে জানলেন যখন কোর্ট হবে বা অন্য কিছু হবে, আমরা তো জানাইনি। আমরা ক্লাব কর্তৃপক্ষকে বলেওছি, ওনাদেরকে চিঠিও দিয়েছি, আমরা তো অ্যাভয়েড করেছিলাম বসার জন্য। আমাদের তো আপত্তির কিছু নেই, জানেন যে 2টো ডেট ফেল হয়েছে, তার জন্য সিএম এর মিটিং ছিল বলে। এবার আজকে ওরা ওনাদের আলোচনাগুলো বললো, আমরা বললাম কোথার থেকে আপনারা খবর পেয়েছেন? ওনারা সদুত্তর দিতে পারেন, ওনারা বলছে মিডিয়ার মাধ্যমে কথা বলছে। এটা কি আমাদের পক্ষে সম্ভব? বলুন তো, কোন মিডিয়া কী বললো, এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আমাদের পরিষ্কার স্ট্যান্ড,
যদি কোনো কিছু হয় সেটা আমরা দক্ষিণের ক্লাব কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই আমরা করব। আর নাম্বার 2 যেটা আছে হলো যে পার্কের দাবি আছে, সেটা আমাদের সামনে একটা বোর্ড মিটিং আছে, কিভাবে এটাকে করা যায় সেটা আমরা পাঠাবো, এই প্রস্তাব নিয়ে আমরা আগামীতে করবো। 100% কেউ বা কাহারা এটা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করে একটা পৌরসভাকে একটা ফলস ফলার জায়গায় চেষ্টা করছিল, তো সেটা তো মানুষ হবে না। আন্দোলন জারি রাখবে বলছে। দেখুন, সেটা তো তাদের বিষয়। আমরা ওনাদের আহ্বান করেছি যে আপনাদের সম্পূর্ণ কথাটাই আমরা শুনেছি, আমাদের সময় দিতে হবে। সে যদি কেউ এখন তাদের আন্দোলনটা জারি রাখে সেটা তো গণতান্ত্রিক বিষয়, তাদের বিষয়। ওনারা একটা বক্তব্য রাখলেন যে জমি ফেরত না দিলেও চলবে যদি পার্ক করা হয়, তো পার্ক করেন আপনারা ভাববেন আগামীতে? আমরা অবশ্যই, এটা তো আমাদের পার্টি লিস্টে আছে, আমরা তো আলোচনা করতে হবে, একটা ফান্ডিং এর বিষয় আছে। সবটাই যে আমাদের হাতে আছে ধুপগুড়ি পৌরসভা তা তো না, এগুলো একটা বড় ডিপিআর, একটা বড় অ্যামাউন্টের একটা টাকার বিষয়। রাজ্য সরকারের একটা ফান্ডিংয়ের সমস্যা, সেটা কিভাবে আমরা মুখ্যমন্ত্রী বা আমাদের ববি হাকিম সাহেবকে বুঝিয়ে টাকাটাকে আনা যায় সেটা ব্যাপারে আমরা আলোচনা করব। সবটাই তো আলোচনা সাপেক্ষে। কোনো সিদ্ধান্ত হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের কোনো আলোচনা সিদ্ধান্ত হয়নি। পৌরসভার যে কোনো জায়গায় যে কোনো ডিএম ম্যাডাম যে কোনো জায়গায় এটা ভিজিট করতেই পারে, তার মানে সেই জায়গাটাকে তাকে দেওয়া হবে বা করা হবে এরকম তো কোনো বিষয় নেই। পুরসভায় কোনো মাসিক বৈঠক হয় না। এবারে থেকে জলপাইগুড়ি পুরসভায় প্রত্যেক মাসে বৈঠক হবে। পুরসভায় চেয়ারম্যান এবং কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে এমনই জানালেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন। পুর পরিষেবা তলানিতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে সাম্প্রতিককালে দীর্ঘদিন বাদে কোনো জেলা শাসককে শহরের উন্নয়ন নিয়ে পুরসভায় ছুটে আসতে হলো বৈঠক করতে। জলপাইগুড়ি পুরসভায় পুর পরিষেবায় মুখ থুবড়ে পড়েছে। রিভিউ মিটিং করতে ছুটে আসতে হয় ডিএমকে। এদিন পুরসভার চেয়ারম্যানের ডাকা রিভিউ বৈঠকে যোগ দেন জেলা শাসক শামা পারভিন, অতিরিক্ত জেলা শাসক সাধারণ ধীমান বারুই, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন পুষ্পক রায়, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী প্রমুখ। এদিন বৈঠক শেষে জেলা শাসক শামা পারভিন কি বললেন শোনা যাক। করতে হলো না, এটা আমাদের কাজ আছে। মাঝখানে আমাদের ইলেকশন ছিল, 2-3 মাস কোনো আমরা কাজ করতে পারি। রেগুলার আমাদের রিভিউ আছে, যতগুলো আমাদের আরবান রিলেটেড ম্যাটার আছে, আমার ডেঙ্গুর অবস্থা কি আছে, আমাদের কাজের কি অবস্থা আছে, আমাদের যেটা আমাদের আরবান সিভিক রিলেটেড অ্যাক্টিভিটি আছে ওসবগুলো আমরা রিভিউ করেছি। ম্যাডাম, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিতে অনেকদিন ধরে মিটিং হয় না, কাউন্সিলরদের একটা অভিযোগ আছে দীর্ঘদিন ধরে মান্থলি মিটিংগুলো হয় না, আপনাকেও বলেছিল? হ্যাঁ বলেছে, তো ওটা মাঝখান থেকে ইলেকশনের জন্য রিজন ছিল, কিন্তু এখন থেকে ডিসিশন হয়ে গেছে প্রত্যেক মাসে মিটিং হবে। তো যতগুলো গ্রিভান্সেস ছিল, ইস্যু ছিল, গ্যাপ ছিল, ওটা নিয়ে আজকে দীর্ঘ আমাদের আলোচনা হলো। আশা করি এখন ভালো করে কাজ। কোনো গাইডলাইন ম্যাডাম দিলেন আপনি কিছু? ওটাই তো বললাম কি রেগুলার আমাদের হবে, সব রেগুলার রিভিউ মধ্যে হবে, ওরা রেগুলার বসবে, ট্রান্সপারেন্সি মেনটেন করবে, কাজগুলোকে যেভাবে নিয়মিতভাবে হবে। যতগুলো আমাদের এজেন্সি আছে যারা আমাদের এসডব্লিউএম কাজ করছে, এটা কি নেই মানে ওদের সবগুলো তো আমি ডিটেল আলোচনা করলাম কি কীভাবে এটাকে মানে কাজ করবে। অন্যদিকে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, পুরসভার একার পক্ষে যেমন সম্ভব না মানুষকে আরো উন্নততর পরিষেবা দেবার জন্য, যেরকম সাধারণ মানুষকেও আমাদের প্রয়োজন, জলপাইগুড়ি শহরবাসীকেও যেরকম প্রয়োজন, সেরকম কিন্তু আমরা প্রশাসনের হাত যে বাড়িয়ে দিয়েছে, সত্যি সের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা জলপাইগুড়ি প্রশাসন, জলপাইগুড়ি শহরের মানুষ এবং জলপাইগুড়ি পুরসভা সকলে মিলে যদি একসাথে কাজ করি, এবং সবচেয়ে বড় কথা আমার বোর্ড অফ কাউন্সিলর্স যারা রয়েছেন সকলে একত্রিত হয়ে যদি আমরা জলপাইগুড়িতে উন্নততর পরিষেবা আরও প্রদান করতে পারি, তাহলে আমাদের ভালো লাগবে, আমাদের জলপাইগুড়ি পুরসভার আরও নাম হবে। সেই কথা মাথায় রেখে উনি আজকে একটি বৈঠক ডাকেন, সেখানে বিভিন্ন রকম তিনি আপডেট নেন, এবং আজকে প্রথম তার বৈঠক ছিল কিভাবে আরো উন্নততর পরিষেবা দেবার যায়, সেই কাজকে আরো অগ্রগতি কিভাবে দেওয়া যায়, প্রত্যেক কাউন্সিলরকে ইনভলভ হতে হবে কাজে, সেই রকম বার্তা নিয়ে আজকে প্রথম বৈঠকটি হলো। আগামীতে সকলকে নিয়ে আবারও আমাদের এই বৈঠক প্রতি মাসেই উনি থাকবেন, সেই বার্তা দিয়ে মানুষকে আরো উন্নততর পরিষেবা দেওয়ার জন্য। কি কি খামতি উঠে এলো যে এই বিষয়গুলো সমন্বয় সাধন বা করা উচিত? কিছুই নেই, সবই চলছে আমাদের। আমরা আমাদের আপডেট দিলাম, বিভিন্ন এজেন্ডা ছিল তার মধ্যে। সলিড ওয়েস্ট থেকে আমি প্রথমেই বললাম, আমরুদ থেকে রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি প্রজেক্টের আমরা কতদূর এগিয়েছি
সেই সমস্ত উনি সব আজকে নোট করলেন এবং আগামীতে আরো কিভাবে আমরা এগোবো, আরো কি পদ্ধতিতে আমাদের সিএম ম্যাডাম যেভাবে নির্দেশ দিয়েছেন হকার্স জোন থেকে শুরু করে সমস্ত কিছুই, ডেঙ্গু মোকাবেলা থেকে শুরু করে সমস্ত বিষয়ের উপরে উনি আলোকপাত করলেন। আজকে বৈঠকে বিরোধী 3 জন কাউন্সিলরের মধ্যে কাউকে দেখা গেল না। আমি বলি খুব অল্প সময়ের মধ্যে আমি ম্যাডামের এই নোটিশটি পাই এবং সেক্ষেত্রে তখন আমার কাছে আর সময় ছিল না, আমি কাউকেই চিঠি করিনি। আমি একটা চিঠি আমি নোটিশ বোর্ডে টানিয়ে দিই, সেখান থেকে একদিনের মধ্যে যারা যারা দেখেছে তারা এখানে এসেছে। পরবর্তীকালে উনি সকলকে নিয়ে বসবেন। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আচমকায় সিআইডির হানা, অবৈধ লটারির বিরুদ্ধে অভিযান চালিয়ে গ্রেপ্তার 3। শুক্রবার ধূপগুড়ি মহকুমার অন্তর্গত খাট্টিমারি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ লটারি সহ 3 জনকে গ্রেপ্তার করে সিআইডি। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর এসেছিল জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন এলাকায় অবৈধ লটারির টিকিট বিক্রি হচ্ছে। সেই খবরের ভিত্তিতে আচমকাই অভিযানে নামে সিআইডি। ধূপগুড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন আধিকারিকরা। এদিন আচমকাই খট্টিমারি বাজারে অভিযান চালানো হয়। সেখানে অবৈধ লটারি সহ 3 জনকে হাতে নাতে পাকড়াও করা হয়েছে। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে সিআইডি। ধূপগুড়ি মহকুমার বেশ কয়েকটি এলাকায় কিছু অবৈধ ব্যবসায়ী আইন অমান্য করে এই ব্যবসা চালাচ্ছে। সিআইডি সূত্রে খবর, এই দিন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। আগামীতেও অবৈধ লটারির বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান আধিকারিকরা। ধৃত 3 জন পরমেশ্বর রায়, প্রদীপ রায় এবং আনিমুর ইসলাম। তাদের 3 জনের বাড়ি ওই এলাকারই। শনিবার 3 জনকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে খবর। আমাদের ডাকুমেন্টে পুলিশ বাড়ি হয়েছে নাকি, তো 2টা গাড়ি আসছিল। গাড়ি আসার পরে 3 জনাকে উঠে নিয়ে গেল। কিসের ব্যবসা করতো তারা? লটারি বেচে, রেগুলারই বেচে। আচ্ছা, আমি তো আর কিছু জানি না, যদি কিছু হয়ে থাকে হয়তো চক্রান্ত করে ফাটানোর ব্যবস্থা করছে। বলছিলাম, আপনার যে ভাই যাকে নিয়ে আসা হয়েছে পরমেশ্বর রায়, যিনি উনি তো দীর্ঘদিন ধরেই খট্টি বাজারে লটারি বিক্রি করছেন, তাই আজ আচমকা তাকে পুলিশ নিয়ে চলে আসলো। চক্রান্ত হতে পারে। ঠিক কি কারণে নিয়ে আসছে কোনো কিছু জানা আছে কি? আমি জিজ্ঞাসা করলাম ওই পুলিশ স্যারকে, স্যারকে, তো বললো যে ওদের কিছু হবে না, ওদের শুধু জাস্ট ওই জাল বেরোইছে আর লটারিতে প্রাইজ হচ্ছে না, এর জন্য আর কি ওই অভিযোগে ওদেরকে তুলে নিয়ে আসছে। যখন তুলে নিয়ে আসলো তখন কি কোনো কিছু কোনো তথ্য জানিয়েছে কি কারণে নিয়ে আসতেছে বা কেন? হ্যাঁ, ওই তো আমি জিজ্ঞাসা করলাম যে এত লটারি বিক্রি করতেছে আর আজকে হঠাৎ করে কি করে উঠে নিয়ে যাচ্ছেন আমার ভাইকে। তো ওরা বলছে যে একটা অভিযোগ পেয়েছি, অভিযোগের কারণে আমরা উঠে নিয়ে যাচ্ছি। কি ওখানে সিআইডি গেছিল? সিআইডি গেছিল। জনবহুল বাজার এলাকায় প্রায় সপ্তাহ 2-1 ধরে বিকল হয়ে পড়ে রয়েছে একমাত্র উচ্চ বাতিস্তম্ভ। ফলে সমস্যায় পড়তে হচ্ছে বাজারের ব্যবসায়ী সহ ক্রেতাদের। বাতিস্তম্ভ বিকল হয়ে পড়ায় বাজারে বাড়ছে চুরির আশঙ্কা। ডুয়ার্সের মেটেলি ব্লকের জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজারে ওই বাতিস্তম্ভ দ্রুত মেরামতি করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বাতাবাড়ি লাটাগুড়ি জাতীয় সড়কের পাশেই রয়েছে বাতাবাড়ি ফার্ম বাজার। গরুমারা জঙ্গল সংলগ্ন হওয়ায় ওই বাজারে বহু পর্যটকও আসেন। বাজারের চতুর্দিকে রয়েছে শতাধিক দোকানপাট। গুরুত্বপূর্ণ জনবহুল এই বাজারের একমাত্র উচ্চ বাতিস্তম্ভ বিকল হওয়ায় চরম সমস্যা দেখা দিয়েছে। এই বিষয়ে বাতাবাড়ি ফার্ম বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তাহিদুল ইসলাম জানিয়েছেন, প্রায় সপ্তাহ 2-1 ধরেই বাতিস্তম্ভটি জ্বলছে না, ফলে সমস্যা হচ্ছে ব্যবসায়ীদের। সন্ধ্যের পরে অন্ধকার আচ্ছন্ন থাকতে হচ্ছে গোটা বাজার এলাকাকে। দ্রুত ওই বাতিস্তম্ভ মেরামতের বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হবে। মাটিয়ালি বাতাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, দ্রুতই সেটি মেরামতের উদ্যোগও নেওয়া হবে। সমস্যা হচ্ছে প্রায় 2 সপ্তাহ থেকে খারাপ হয়ে আছে। এর আগেও খারাপ হয়েছে, গ্রাম পঞ্চায়েতে আমরা অভিযোগ জানিয়েছি, এসে করে দিয়েছে। এর মধ্যে আমাদের ব্যবসা সমিতির বহুত অসুবিধা হচ্ছে যেটা খারাপ হওয়ার ফলে। তার জন্য আমরা ব্যবসা সমিতি একজোট হয়ে অঞ্চলে গিয়ে এটাকে বানানোর চেষ্টা চালাবো। হ্যাঁ, অন্ধকারের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে ব্যবসায়ীদের আমাদের।
প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। জানিয়েছেন আপনারা গ্রাম পঞ্চায়েতের বিষয়টা? জানিয়ে নেই, জানাবো, কাল বছরের মধ্যে জানাবো আর কি, যাতে এটা বানানো হয় তার জন্য জানাবো কালকে। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। কিচেন গার্ডেন তৈরি করে এক প্রকার সাফল্য অর্জন করেছে জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি হাই স্কুল। বিভিন্ন সবজির পাশাপাশি হাই স্কুলের মাঠেই চলছে কুমড়োর চাষ। ফলনও যথেষ্ট ভালোই হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। উল্লেখ্য, ইতিপূর্বে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে ছাত্রছাত্রীদের সহায়তায় নানা ধরনের শাকসবজি চাষ করা হয়েছে। এগুলি স্কুলের মিড ডে মিলে ব্যবহারের পাশাপাশি উদ্ধৃত অংশ বিক্রিও করা হয়। এবারে কুমড়ো চাষ করে যথেষ্ট সাফল্য পেল বিদ্যালয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার জানান, এই বছর এই প্রথম কুমড়ো চাষ করা হচ্ছে। সাফল্য অনেকটাই পাওয়া গিয়েছে। কিছু কুমড়ো শুকিয়ে বিদ্যালয়ে রাখা হবে, বাকিটা মিড ডে মিলে ব্যবহার করা হবে। আগামী বছর কুমড়ো চাষে আরও বিস্তার ঘটানো হবে বলেও জানিয়েছেন তিনি। কি করছেন এই মিষ্টি কুমড়োগুলো? এখন কি করবো, এবার তো আর কিছু করা হয়নি। ওই মিড ডে মিলের যেহেতু বন্ধ হয়ে গেল, ফলে ওই কয়েকটা পাকলে রেখে দিব, আমরা যখন স্কুল খুলবে তখন খাওয়াবো। আগামী দিনে কি একটু বেশি করে করার ইচ্ছা আছে? আগামী দিনে একদম ওই বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে পুরোটাই লাগিয়ে দিব। আচ্ছা আচ্ছা। আর সেটা ধাপে ধাপে হবে। এবার আমরা একসাথে করেছি তো। আচ্ছা আচ্ছা। সিজনাল যে সবজিগুলো হয়, আচ্ছা, যেটা হয়তো অঘ্রাণ পৌষ মাসে লাগাবো, সেটা ওই সময় বর্ষার পর থেকে লাগানো শুরু করে দিব। আস্তে 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 আমরা বর্ষা মানে মূলত চাষবাসে কচুয়া বোয়ালমারি স্কুল অনেকটাই সাফল্য পাচ্ছে। কিচেন গার্ডেন যেটা সরকারি উদ্যোগ হচ্ছে, ছাত্ররা যেমন খাবে, ফ্রেশ জিনিস খাবে এবং নিজেরা তৈরি করেই খাবে, মানে নির্ভেজাল জিনিস, সেটা আমরা তৈরি করি, ভেজাল মুক্ত। নাই, আমাদের ছেলেরাই গোবর নিয়ে আসে, এখানে গোবরের ঢিবি আছে, আচ্ছা আচ্ছা, এখান থেকে গোবর আমরা প্রয়োগ করি। আর মানে স্কুলের কাজে ব্যবহৃত করা হয়। কিছু বাড়তি খরচা হয় ঠিকই, কিন্তু একটা তৃপ্তি আছে, বা স্বাদে গুণে পরিপূরক। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হকারদের ওপর পুলিশ প্রশাসনের জুলুমবাজি বন্ধ করে সকল হকারদের পরিচয়পত্র প্রদানের দাবিতে আন্দোলনে নামল জলপাইগুড়ি জেলা স্টেট ভেন্ডার্স ও হকার্স ইউনিয়ন। সিমবক্স কাণ্ড, পুলিশের জালে আন্তর্জাতিক অসাধু চক্রের আরও এক পান্ডা। ইকো ট্যুরিজম পার্কের বদলে মহকুমা আদালত, জমি ফেরতের দাবিতে শুরু হলো বিক্ষোভ আন্দোলন। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।